ইমাম সাহেবকে মেরে মসজিদ থেকে বের করে দিলেন মসজিদের সভাপতি। কিন্তু কেন, জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। সম্মানিত উপস্থিতি, আমরা তাদের মন্দির পাহারা দিলাম, তারা আজ আমাদের মসজিদ ভাঙছে। আমাদের প্রিয় এক নও-মুসলিম আইনজীবী ভাই আলিফ ভাইকে তারা হত্যা করেছে। এছাড়াও এরা বিভিন্ন রাষ্ট্রবিরোধী কাজ করছে। তাই বাংলার জামিনে হিন্দুদের এই সংগঠন ইসকনকে নিষিদ্ধ করতে হবে। এই ইসকন কি রে? ইসকন আছে হিন্দুদের একটা খারাপ সংগঠন। ও আচ্ছা আচ্ছা। এ দেশে সন্ত্রাসীদের কোনো জায়গা নাই। হ্যাঁ ঠিক ঠিক। এই থামেন ইমাম সাহেব, আপনি কি নিয়ে বয়ান করছেন? কেন, আমি চলমান বিষয় নিয়ে আলোচনা করছি, আপনার আবার কি হলো? আপনাকে কে বলেছে মসজিদের রাজনীতি নিয়ে আলোচনা করতে? আমাকে বলা লাগবে কেন? দেশে যা চলছে আমি তা নিয়ে আলোচনা করব না? এই দেখেছিস, যেই খতিব সাহেব খিলাফত নিয়ে আলোচনা করছে সেই মসজিদ কমিটির গায়ে লেগে যাচ্ছে। কুরআনে কি রাজনীতির কথা ছাড়া অন্য কোনো কথা লেখা নেই? ভুলে যাবেন না, এটা মসজিদ, এটা আপনার রাজনীতির ময়দান না। আমাদের এক ভাইকে হত্যা করা হয়েছে, মুসলমানদের উপর এখনো জুলুম করা হচ্ছে, আর আমি এটা নিয়ে কথা বলবো না? ইমাম সাহেব, আপনি হয়তো ভুলে যাচ্ছেন আপনি কার সাথে তর্ক করছেন। আমি আপনাকে ক্লিয়ার বলে দিচ্ছি, এই মসজিদে যদি আপনাকে ইমামতি করতে হয় তাহলে রাজনীতি নিয়ে আপনি আলোচনা করতে পারবেন না, আপনাকে চলে যেতে হবে। কি ব্যাপার সভাপতি সাহেব, আপনি কিছু বলছেন না কেন? আমি আবার কি বলবো? আপনার যেটা ভালো মনে হয় আপনি সেটাই বলেন। আচ্ছা, আপনি কিছু বলবেন না তো? শোনেন, ইসলাম মসজিদ মাদ্রাসার ভিতরে সীমাবদ্ধ থাকা জিনিস না। ইসলামী শাসন ব্যবস্থা নিয়ে আমি অবশ্যই কথা বলবো। শরীয়তের বিধান বলতে আমি কাউকে ভয় করি না। 2 টাকার ইমাম হয়ে তুই আমার মুখে মুখে তর্ক করিস। আজকেই মসজিদ থেকে তোকে বহিষ্কার করলাম, তুই বের হয়ে যা, তোকে আর নামাজ পড়াতে হবে না। যেই মিম্বর থেকে কোরআন হাদিসের কথা বলা যাবে না, সেই মিম্বরে বসে আমি খুতবা দিতে চাই না। আমি চলে যাচ্ছি আপনাদের মসজিদ থেকে, আমার পাওনা মিটিয়ে দিন। তুই কত টাকা পাবি বল, তোর পাওনা আমি এখনই মিটিয়ে দিচ্ছি। তুই এখনই মসজিদ থেকে বের হয়ে যাবি। ঠিক আছে, আমি চলে যাচ্ছি। আমাকে 2 মাসের বেতন মোট 6000 টাকা, এবং যেহেতু আমি নিজের ইচ্ছায় যাচ্ছি না, আপনারা আমাকে বহিষ্কার করছেন, তাই পরবর্তী 3 মাসের বেতন মিলিয়ে মোট 22000 টাকা দিয়ে আমাকে সম্মানের সাথে বিদায় দিবেন। 3 মাসের বেতন দিতে হবে 22000 টাকা? এটা কি মামা বাড়ির আবদান নাকি? হ্যাঁ জনি ভাই, ইমাম সাহেব তো সঠিক কথাই বলছিল, তা আপনি এত গায়ে পেতে নিচ্ছেন কেন? হুজুর, জনি ভাই তো ঠিকই বলেছেন। আপনি শুধু রাজনীতি না আলাপ আলোচনা করেন। কোরআনে কত সুন্দর সুন্দর কাহিনী রয়েছে নবী রাসূলের, সেইগুলো না বলে আপনি শুধু রাজনীতি নিয়ে আলাপ আলোচনা করেন কেন? মুফতি আপনি নাকি আমি? কোথায় কখন কোন বিষয়ে আলোচনা করতে হবে এই জ্ঞান অবশ্যই আল্লাহ তাআলা আপনার থেকে আমাকে বেশি দিয়েছে, তাই না? দেখেন ইমাম সাহেব, সব জায়গায় আপনাকে জ্ঞান প্রচার করতে হবে না। আল্লাহ আপনাকে জ্ঞান দিয়েছে, ওই জ্ঞান নিয়ে আপনি আমল করেন। মসজিদে থাকতে হলে রাজনৈতিক কোনো আলাপ করতে পারবেন না। বললামই তো, আমার পাওনা মিটিয়ে দিন, আমি চলে যাচ্ছি আপনাদের মসজিদ থেকে। 3000 টাকা বেতন দিয়ে মাথা কিনে নিয়েছেন নাকি আপনি? বিয়াদব, তোর সাহস কত বড়? তুই আমার খেয়ে আমার পরে আমার মুখে মুখে তর্ক করিস? ঠিক আছে, ইমাম সাহেব ঠিক করেছে, শুধু মুখে মুখে তর্ক করে। হ্যাঁ কেশিয়া সাহেব, উনাকে কালকেই বেতন দিয়ে কালকেই উনাকে বিদায় করে দেবেন। এই মসজিদে উনাকে যেন আর না দেখি। বেতন কিভাবে দিব? 10,000 টাকা ছিল আপনার ছেলে পেলে পিকনিকের জন্য নিয়ে গেছে, 2 মাসের কারেন্ট বিল বাকি, ইমামের বেতন কিভাবে দিব? আপনি ইমাম সাহেবের গায়ে হাত তুললেন কেন? ইমাম সাহেব তো ঠিকই বলেছে, আর ইমাম সাহেব এই মসজিদ থেকে কোথাও যাবে না। রুবায়েত, তুমি কিন্তু ভুলে যেও না আমি কে। তুমি যদি ইমাম সাহেবের পক্ষ নাও তাহলে আমি তোমাদের বিরুদ্ধে অ্যাকশন নিতে বাধ্য হব। ইমাম সাহেবের পক্ষে কথা বলে আপনি কি করবেন? কি অ্যাকশন নেবেন আমাদের বিরুদ্ধে? আমাদের একঘুরে করে দিবেন? গ্রাম থেকে বের করে দিবেন? ঠিক আছে, তাহলে দেখো আমি কি করি। ইমামের পক্ষ নিয়ে যে কথা বলবে, আমি আজকে এখানে দাঁড়িয়ে ঘোষণা দিচ্ছি, গ্রাম থেকে এক এক করে সবাইকে আমি বহিষ্কার করে দিব। আর আমার কথা যে যে অমান্য করবে আমি তাকে দেখে নেব। এই কেশিয়া সাহেব, এই ইমাম সাহেবকে বেতনটা দিয়ে দিবেন। এরপর থেকে ওনাকে যেন এই মসজিদে আর না দেখি। এই চল। তোকে তো দেখে নেব। হ্যাঁ হ্যাঁ, পারেন তো খালি ইমাম বদলাতে, পারলে নিজের সব চরিত্র পরিবর্তন করে দেখেন, সমাজের ভিতরে শরিয়াত প্রতিষ্ঠা করে দেখেন, দেখবেন সমাজের রূপটাই বদলে গেছে। ইমাম সাহেব, আমি আপনাকে আগেই বলেছিলাম এই মসজিদে রাজনীতি নিয়ে আলোচনা করবেন না, আর জনি সাহেব থাকলে তো প্রশ্নই আসে না। আপনি এবার বোঝেন ঠেলা, নিজে তো চাকরিটা হারালেনই, কিছু মানুষকে বিপদেও ফেললেন। আমি আবার কি এমন বললাম? আল্লাহর ঘর থেকে যদি আল্লাহর বিধানের কথাই বলা না যায় তাহলে বিষয়টা কেমন হয়? এত বড় একটা ঝামেলা বাঁধালেন, দেখেন এবার বিষয়টা কেমন হয়। এ দেশ থেকে কি আইন কানুন উঠে গেছে নাকি? আমরা দরকার হলে চেয়ারম্যান সাহেবের কাছে বিচার দেব। দেশটা কি মগের মুল্লুক নাকি যা যা ইচ্ছা তাই করবে? ইমাম সাহেব, আপনি টেনশন করবেন না, আমরা আপনার সাথে আছি। আমরা আপনার সাথে আছি। সাথে থেকে কি করবেন আপনারা? চেয়ারম্যান সাহেবের কাছে যাবেন? জনি সাহেব তো চেয়ারম্যান সাহেবের ডান হাত, এবং চেয়ারম্যান সাহেব এলাকার বড় রাজনীতিবিদ। আপনাদের কি মনে হয় চেয়ারম্যান সাহেব আপনাদের পক্ষ নিবে? চেয়ারম্যান সাহেব যদি এর বিচার নাও করেন, আল্লাহ তাআলা তো আছেন, তিনি এর বিচার অবশ্যই করবেন। আর আমরা সমাজের ভিতরে ঐক্যবদ্ধ হলে এই সমস্ত জালিম এমনিতেই পলায়ন করবে। আমরা যেমনভাবে সবাই এক কাতারে নামাজ পড়ি, আমাদের উচিত সেভাবে এক হওয়া, আল্লাহ তাআলার বিধান বাস্তবায়নের চেষ্টা করা।
আমরা আল্লাহ তাআলার বিধান বাস্তবায়ন করলে আল্লাহ তাআলা অবশ্যই আমাদের জন্য উত্তম ফয়সালা করবেন ইনশাআল্লাহ। আসুন ইসলাম প্রতিষ্ঠার চেষ্টা করি, ইসকনের বিরুদ্ধে রুখে দাঁড়াই এবং ভিডিওটি বেশি বেশি শেয়ার করি।